ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো গাইস আজকে হচ্ছে সোমবার আর আজকে কিন্তু দোকানে যাই না, তো সারাদিনে ভিডিও করার একদম সময় পাই না। আজকে এই সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, কারণ আমি মা দিদি সবাই বাজারে যাচ্ছি। দিদির কি দরকার রয়েছে, মায়েরও কি দরকার রয়েছে, দিদি কি কেনাকাটা করবে আর আমার ইচ্ছা আছে একটু ভ্রু প্লাক করবো আর একটু সাজার জিনিস কেনার দরকার রয়েছে। তো ওইগুলো দেখা যাক কিনতে পারি নাকি। তো চলো বেরিয়ে যাবো। ও তার আগে একটু চা বসাবো, বাবাও যাবে আমাদের সাথে। বাবা বলে একটু চা করে দে, চা খেয়ে যাই, না হলে তো সন্ধে হয়ে গেছে, আবার কখন খাবো, বাড়ি আস্তে আস্তে লেট হয়ে যাবে, ওই জন্য একটু চা বসাবো। আর মাসি আজকে পুজো দিয়ে দিচ্ছে, তো চলো তোমাদের একটু দেখাই, তারপরে চা বসাবো। আর দেখো বাইরে কিন্তু সন্ধে নেমে গেছে আর মাসি কিন্তু পুজো দিয়েও গেছে এই তুলসী তলাতে। তো এবারে একটু চা করব ঘরে গিয়ে, তারপরে বেরোবো। আর এই যে দেখো আজকে কিন্তু সন্ধে মাসি দিয়ে দিচ্ছে, কারণ মা দেয়নি, মায়ের লেট হয়ে যায় সন্ধে দিতে, তার জন্য আজকে আমরা বললাম মাসি তুমি সন্ধেটা দিয়ে দাও, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো এখন আমি একটু চা বসাবো, চা খেয়ে দিয়ে বাজারে যাব। Cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains, I'm the boss, I'm making সবাইকে তো চা দেওয়া হয়ে গেছে আর আমি এবার চা নিয়ে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। আর আমি কিন্তু বেশ বড় কাপে নিয়েছি, সবাইকে একটু ছোট ছোট কাপে দিয়েছি, আমি একটু বড় কাপে নিয়েছি, আমি চাটা একটু বেশি খাই। তো চা আর হ্যাপি হ্যাপি বিস্কুট এখন সন্ধ্যের টিফিন। চলো চাটা খেয়ে নিই। এসো না, এটা বিস্কুট দে। যাবে না, দাঁড়া রে আমার জন্য, তোরা রেখে সবাই আগে আগে বেরিয়ে যাচ্ছে। দাঁড়া তোরা, বাবু যাচ্ছিস না মা? হ্যাঁ আমার কাছে টাকা নেই, আমার দিদি আছে, আমার মা আছে, আমার আবার টাকা পয়সা নেই। হ্যাঁ পয়সা নেই তোর কাছে থাকবেও না। বাবা সাইকেলটাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কেন? সোজা করবে তাই ড্রেনে ঢুকিয়ে। তো ওরা অটোতে চলে যাবে, আমি আর বাবা সাইকেলে যাব আজকে। 10 টাকা তো সেভ হবে, ওদের অটোও চলে এসছে আর আমি বাবার সাথে সাইকেলে যাব। বাবা সাইকেল চালাচ্ছে। আমাদের এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে দেখো। আর বাবা যা সাইকেল চালাচ্ছে, এর থেকে হেঁটে গেলে মনে হয় তাড়াতাড়ি চলে যেতাম। এখানে তো কালকে তোমাদের দেখালাম, এখানে পুজো হচ্ছে আর এই লাইটিংগুলো দেখে না বেশ পুজো পুজো ফিল হচ্ছে, অনেকটাই আনন্দ লাগছে, মনে হচ্ছে যে পুজো চলে এসছে, পুজো চলে এসছে। আজকে বাজারের ভিড়টা দেখো, কালকে যেহেতু পুজো ওই জন্য দেখো বাজারের ভিড়টা দেখো। সবাই যে যার কাজে ব্যস্ত, আমাকে দুলুর কাছে দিয়ে গেছে আর মা মায়ের কি কাজ করতে গেছে, আর বাবা আর দিদি এখানে সোনার দোকানে যাচ্ছে, এখন কি একটু দরকার আছে, চেন সারাবে না কি করবে, আর আমি দাঁড়িয়ে রয়েছি ওকে নিয়ে। মা গেছিল একটু জেরক্সের দোকানে, কি জেরক্স করার ছিল তার জন্য। আর এই যে দিদি আর বাবা এখন এই সোনার দোকানে এসছে কি চেন সারাবে তার জন্য। গাইস এই প্যান্ডেলটা দেখো, পুরো দুর্গাপুজোর মতো করেছে।
আর এখানে দেখো আমরা কিন্তু সোনাইয়ের জন্য জামা কাপড় কিনতে এসেছিলাম, কারণ ও পিসি বাড়িতে আসবে, তার জন্য সবসময় পরার জন্য দুটো ড্রেস কিনতে এনেছি। তো কিনে নিয়েছি, চলো সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। ড্রেস দুটো দারুণ হয়েছে। তো সব কাজ তো হয়ে গেছে, এখন লাস্টে এই যে দিদির শাখাটা একটু বেড়ে গেছিল, তো ওই শাখাটাই পড়তে এসছে। তো এটা হয়ে গেলেই বাড়ি চলে যাব। এই এনার হয়ে গেলে তারপরে দিদিকে পড়াবে। একদম দেখি না এবার আসুক না শাখা কেনা তো হয়ে গেছে, তারপরে এই যে ভাইয়ের কাছে এসছে। আর ভাইয়ের কাছে আসার পরে দুনু যা দুষ্টুমি করছিল না, ভাই বলছিল ওকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে যা, তো ওকে বার করে নিয়ে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি। আর নাতিকে নিয়ে দুইজন খুবই সুখে আছে, সাইকেলে বসিয়ে দুই দিক থেকে দুজনে ধরেছে, দেখো সাইকেল চালাচ্ছে। তারপরে দেখো সব কিছু কেনাকাটার পরে আমরা কিন্তু মজা করতে করতে আইসক্রিম খেতে খেতে সবাই মিলে আজকে বাড়ি গেলাম। অনেক দিন ইচ্ছে হচ্ছিল আইসক্রিম। তো এই যে আইসক্রিম কিনে নিয়ে এসে এখন গোল মিটিং চলছে। তোমার মা কি অবস্থা, আরে তোরা ওইদিকে কি খাবি, চল। তুই তো এই যে সবার আগে আইসক্রিম নিয়ে নিয়েছে, দেখো। একটা নাকের কিনতে এসেছিলাম, নাকের কেনা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। চল 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 চল, চলো মা চলো। ই বাবা কি করছে আইসক্রিম খেতে খেতে, ইস পুরো মুখ মেরে দিয়েছে। ওর জন্য একটা কিন্তু গোটা কিনতে হয়েছে আইসক্রিম, জানো তো, এই যে ওর হাতে দিয়েছে। চলো চলো, অনেক রাত হয়ে গেছে। আমার আইসক্রিম দাও, আমার আইসক্রিম, আমারটা কই? বাবা আইসক্রিম রাস্তা দিয়ে খেয়েই যাবা? আইসক্রিম কি রাস্তা দিয়ে খেয়ে যাবে? আমারটা কই? তো সবারটা নিয়ে নিয়েছি, আমি এবার আইসক্রিমটা খেতে খেতে বাড়ি যাবো, দেরি হয়ে গেছে। চলো চলো বাড়ি চলো। বাজার থেকে তো বাড়ি চলে এসেছি, আর হেঁটে হেঁটে এসেছি, তো অনেকটা কষ্ট হয়ে গেছে, এসে শুয়ে পড়েছি। তো এখন ড্রেস চেঞ্জ করিনি, নাকেরটা এনেছি। আর ভাবছিলাম ভ্রু প্লাক করবো, কিন্তু বিউটি পার্লারটা বন্ধ রয়েছে, এই জন্য আর যাওয়া হয়নি। তো আর মনে হয় ভ্রু প্লাক করা হবেই না, কারণ কালকে সকালে ট্রেন আছে আমাদের, তো ওই জন্য আর ভ্রু প্লাক করবো না। একদম পিসিবাড়ি থেকে এসে পুজোর সময় করব, এখন আর ভ্রু প্লাক করছি না। তো চলো এখন একটু রেস্ট করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে সকালে আবার পিসিবাড়ি বেরোতে হবে, ব্যাগ ট্যাগ গোছানো রয়েছে। তো চলো। তো এই যে জামা দুটো কিন্তু সুন্দর হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। আর ঘড়িটা কিন্তু দারুণ লাগছে। ও ঘড়ি কার? তোমার? আমাকে দেবে? ও আচ্ছা ঠিক আছে, চলো। এইটা দেবে আমাকে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাজার থেকে তো ভ্রু প্লাক করা হয়নি, এখন বাড়ির সামনে একজন ভ্রু প্লাক করে, তো ওনার কাছেই যাব। তো ফোন নিয়ে যাচ্ছি না, ভ্রু প্লাকটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, এখানে দেখো রাতে খাওয়ার জন্য একটু কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, এটা একটু ভাজবো। রাতে সকালে যেটা হয়েছিল সেটা রয়েছে, তার সাথে এটাও একটু ভাজবো, তাহলে আর অসুবিধা হবে না। একটু কম কম রয়েছে, এটা ভাজলে হয়ে যাবে। তো চলো এটা ভেজে নিই। আর ভ্রু প্লাক করে এসে তোমাদের দেখাতেও পারিনি, একদম রান্নায় চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো, তার জন্য।
তো এই যে ভ্রু প্লাগ করে নিয়েছি, কালকে সকাল সকালই বেরোতে হবে, এই জন্য আর সকালে টাইম হবে না, তার জন্য 10টার সময় চলে গেছি ভ্রু প্লাগ করতে। গিয়ে বলছি বৌদি একটু ভ্রু প্লাগ করে দাও না। তো আমার ভাজা ওইদিকে হয়ে গেছে, এবারে নামিয়ে সবাইকে খেতে দেবো, আমিও খাবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে 3:30টার সময়, তার জন্য। তো এই যে ভাজাও কিন্তু হয়ে এসছে দেখো। আর আর এই যে আমার মাসি এসছে, রান্না করছি, তাই মাসিকে কালকে রেখে যাব। মাসিকে রেখে একবার তারকেশ্বরে গেছি, একবার আমরা পিসির বাড়িতে যাচ্ছি, মাসিকে নিয়ে যাব না। আর এখানে দেখো সবার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তো চলো আমরা সবাই ভাত খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে রয়েছি, এখনো ব্যাগ গোছানো হয়নি, ব্যাগ গোছাতে হবে, তারপরে ঘুমাবো। 1:45 বাজে, সকালবেলা উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আজকে মতো এতটাই, টাটা, গুড নাইট।